আর না এই যে আয়নাঘর সম্বন্ধে মানুষ যে গুজবটা ছড়াইছে কয় যে যেগুলো কয় গুজব মানে এগুলো সবাই কইতে আছে কি যে আয়নাঘর বলতে কিছু নাই এডি বলে শেখ হাসিনার গুট টাঙ্গি বলে মানুষ পরিষ্কার করছে মানে এটা ডক্টর ইউনূস বলে গুট টাঙ্গি সাফ করাইছে আসলে কি এটা গুট টাঙ্গি না না এটা আয়নাঘর এই এটা যে এই যে টর্চার জেলে যে তোমার এই যে চেয়ারটা পাইছে ইলেকট্রিক শর্ট দিছে যে হ্যাঁ। এটা কি ভুয়া কও না না এটা বুয়া না যারা তারপরে যে- যারা বলে যে এই আয়নাঘর বলতে কিছু নাই হ্যাঁ। তারা সব একদম পাগল পাগল না পাগল ওয়ান নম্বর পাগল আমার ওই সেমটাই মনে হয় যে এরা এরা পাগল পাগল পাগলে কারণ- কিনা বলে ছাগলে কিনা খায় কারণ পাগল না হইলে এই কথা কয় না কারণ ওখানে যে মানুষগুলো রাখছে ওরা এই জায়গায় কইতে আছে যে এখানে এইটা করছে এই জায়গায় আমার ঘরে আইনা রাখছে আটকে রাখছে হ্যাঁ। ঠিক আছে কিন্তু এই যে যারা কয় না এরা হইলে ওই ওই আমলিকের বংশধর বংশধর আর কি উত্তরসূরি এরা হইলে উত্তরসূরি উত্তরসূরি। না লেডি ফেরাউনের উত্তরসূরি হ্যাঁ এরা হইলে উত্তরসূরি উত্তরসূরি না হইলে আর এই কথা কয় না কারণ আয়নাঘর বলতে একটা জিনিস ছিল যেখানে মনে করো গোপন আর কি শেখ হাসিনা যাক আল্লাহ শেখ টর্চার জেল আর কি এমন সেটা ঠিক আছে? দেখার পরে সে হেদায়েত হয়ে যেতে পারে যাক আমরা আল্লাহ এই তারে দোয়াই হেদায়েত করি করুক। আল্লাহ এই ব্যক্তিটারে হেদায়েত দেখ হেদায়েত ঠিক দেক। আছে কারণ আগে সেও তো মানুষ, আগে দেশ- ছোটবেলায় জানতাম যে শেখ হাসিনা গরিবের সরকার আওয়ামী লীগ গরিবের হ্যাঁ। সরকার কিন্তু বুঝ হওয়ার পরে আর দেখছি উল্টোটা ব্যতিক্রমটা আসলে ছোটকালে মনে করেন বাহির ময় শুনতাম যে সব থেকে ভালো সরকার আওয়ামী লীগ শেখ মুজিবের সাহেব কিন্তু তারপর- ভালো ছিল, হ্যাঁ, ভালো ছিল। উনি মানে কিন্তু- গরিবের সরকার অসহায় সরকার মানে সব ভালো সরকার আর কি হলো আওয়ামী লীগ সরকার। ভাই আমার কথা শুনুন, শেখ হাসিনা লোবড়ে গেছে হ্যাঁ লোবড়ে জানে এই অবস্থাটা হয়ে গেছে তার বইনে চুরি করছে তার হ্যাঁ নেতা কর্মীরা চুরি করছে মানে সব চোরবাট পাল্লা সে কন্ট্রোল করতে পারে নাই সে কন্ট্রোল না করতে করতে সে 1 বছর ওই যে 5 বছর কথা আছে না মানে ভালো মানুষের লাগে চললে ভালো হয় আর চোরের লাগে চললে চোর চোর হয় হয়, এটাই। তো এখন হ্যার ওই সঙ্গ দোষে হেও বাড়ছে এখন দোষটা আসলে শেখ হাসিনারও আছে আবার হ্যাঁ। শেখ হাসিনার সে না 5 বছর অন্তর ঠিক অন্তর আছে? পাল্টিলে আর এই নেতা করে চুরিটা করতে দিত না মানে ওই খাইতে খাইতে শরীরে এলো চর্বি জমে গেছে ঠিক আছে চর্বি জমে গেছে সব পালা হয়েছে এইটা। সব কথা শেষ কথা হইলো আল্লাহ তারে হেদায়েত দান করুক হ্যাঁ, আমরা দোয়া যদি করি। তার হেদায়েত থাকে হ্যাঁ। আল্লাহ তারা দান করুক সে একদম পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আমাদের কোনো আমাদের কোনো আপত্তি আফসোস নাই নাই। আপত্তি নাই হেরে আবার আমরা বাঙালিরা গ্রহণ করে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু এ পরিপূর্ণ মুসলমান হইয়া ফিরিয়া হোক বাংলাদেশে ফিরিয়া হোক, হ্যাঁ। আর যদি না হইতে রে, তাহলে আর আমার দরকারই নেই ওই বাইসের বাইতে থাকে। ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ